যে আপনাকে মানুষের সাথে পরিচয় করে দিতে লজ্জা বোধ করে সে কখনো আপনার আপন ছিলই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জান্নাত আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার কিউটি পাই গুলুমুলু একটা হাসতি। আমি ওকে হচ্ছে বেবি খালা বলে ডাকি। পাকনা বুড়ি একটা, আমি ক্রিম দেওয়ার আগেই ও মুখে ক্রিম মেখে নিচ্ছিল নিজে নিজে। আবার কেউ ভাববেন না ওর নাম বেবি খালা, ওর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। প্রতিটা বাচ্চাই হয়তো বা সাজতে খুবই পছন্দ করে। ও দেখেন কিভাবে আমাকে ঠোঁট দেখিয়ে দিচ্ছিল যে আমাকে এখানে লিপস্টিক দিয়ে দাও। দেন আমি ওকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। মূলত ওকে নিয়ে আজকে আমি হচ্ছে একটু বাহিরে যাব। ও আরও হচ্ছে এখানে আমাকে ঢং করে দেখাচ্ছিল যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার আম্মুটা অনেক কিউট, সবাইয়ের জন্য দোয়া করবেন। তারপর ওকে নিয়ে আমি একটু বাইরে চলে গেলাম। তারপর বাড়ি আসার পরে আমি আর আমার ভাবিরা মিলে আমড়া মাখালাম। মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে আমড়া মাখানোটা খুবই ভালো লাগে। সবাই মিলে খাওয়া শেষ করলাম আমড়া মাখানোটা। তারপর আমড়া মাখানো খাওয়া শেষ করে দেখলাম আমার ভাইয়া হচ্ছে আমার বাচ্চাদের জন্য খাতা কলম কিনে এনেছে। সেটাই দেখছিলাম যে কি কি খাতা এনেছে। আসলে কয়েকদিন আগে আমি খাতা কলম এনে দিয়েছি, তাই তেমন একটা আনা হয়নি, কয়েকটাই এনেছে। আসলে বাচ্চাদের পড়াশোনা করতে গেলে একটু খাতা কলম বেশি লাগে আমাদের বড়দের পরিমাণে। কয়েকদিন পর পরই ওদের জন্য খাতা কলম নিয়ে আসতে হয়। তারপর আমার বাস্তি কিছু ক্লে নিয়ে এনেছে যে এগুলো দিয়ে ফুল বানাবে। তারপর আমাকে ডেকে বললো চলো এগুলো দিয়ে ফুল বানাই। আমি কখনো এগুলো দিয়ে ফুল বানাইনি, আজকে প্রথম বানালাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আমি জানি তেমন একটা সুন্দর হয়নি, তারপরও চেষ্টা করলাম। প্রথমবার, সেকেন্ডবার অবশ্যই ভালো হবে। দেন এই যে আমার বেবি খেলা আবার চলে আসছে। ও এখানে বসে বসে দুষ্টামি করছিল আর আমরা ফুল বানাচ্ছিলাম। তারপর আবার দেখি আমার ভাইয়া এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া করে এনেছে। আসলে আমাদের অনেকগুলো করে একবারে গুঁড়া করে আনা হয় হলুদ আর মরিচ। দেন এগুলোকে আমার ভাবি এখানে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে তারপর উঠাবে। আমার আবার সন্ধ্যার দিকে চা না খেলে ভালোই লাগে না, তাই চা খেয়ে নিলাম। তারপর ভাবলাম বিকেলের নাস্তে কিছু একটা করা যাক। ভাবতে ভাবতেই ভাবলাম যে একটা কেক বানিয়ে ফেলি। দেন আমি একটা কেক বানিয়ে ফেললাম। কেকটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই সফট হয়েছে। কেকটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন। তারপর কেক খাওয়া শেষ করে গিয়ে দেখি আমার ভাবি রান্না করছে, তাই গিয়ে জিজ্ঞাসা করলাম কি রান্না করবে। ভাবি বললো ইলিশ মাছ রান্না করবে, তাই আমি দেখছিলাম। তো রান্না কমপ্লিট করে ফেললো। ইলিশ মাছ দিয়ে ফুলকপি, আলু এসব দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে বাঁধাকপি ভাজি করা হয়েছে। আসলে শীতের দিনের খাবারই হয়তো বা এগুলি। তারপর সন্ধ্যার পর আমার বাস্তি ভাগ্নিরা মিলে সবাই একটু ঢং করছিল যে আমাদেরকে একটা ভিডিও করে দাও। তারপর আমি একটু ভিডিও করে দিলাম ওদের সাথে। তারপর ওদের সাথে কিছু সময় কাটালাম, দুষ্টামি করলাম, মজা করলাম। দেন অনেক রাত হয়ে যাওয়ায় আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম শোয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আগাতে পারি। আশা করি সবাই আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।